11 মাস আগে গণঅভ্যুত্থানের ঢেউয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। আজ রাত ৯:৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, এখন আমার যাওয়ার পালা। প্রশ্ন হলো, এটি কি শুধু বিদায় নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। তার দাবি, এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে। গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার আহ্বানে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনূস। লক্ষ্য ছিল একটাই, রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। এই ১৮ মাসে তার সরকারের সামনে ছিল ৩টি বড় চ্যালেঞ্জ: প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরিয়ে আনা এবং সহিংসতা নিয়ন্ত্রণ করে অংশগ্রহণমূলক ভোট আয়োজন। ভাষণে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর প্রশংসা করেন। নির্বাচনকে উৎকৃষ্ট উদাহরণ বলা হয়েছে, তবে বিশ্লেষকরা সাধারণ যেসব বিষয় দেখেন, বিরোধী দলের পূর্ণ অংশগ্রহণ ছিল কিনা, ভোটার উপস্থিতির হার, নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্র, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন, এই সূচকগুলোই নির্ধারণ করবে নির্বাচনটি সত্যি একটি টার্নিং পয়েন্ট কিনা। এখন আমার যাওয়ার পালা, এই মত করেই শুধু দায়িত্ব হস্তান্তরের ঘোষণা নয়, বরং একটি স্পষ্ট বার্তা। ডক্টর ইউনূস নিজেকে ট্রানজিশনের নেতৃত্ব দানকারী হিসেবে প্রতিষ্ঠা করলেন। তিনি ক্ষমতায় আঁকড়ে থাকা রাজনীতি থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলেন, কিন্তু প্রশ্ন রয়ে যায়, তার এই সরে দাঁড়ানো কি স্থায়ী, নাকি ভবিষ্যতের রাজনীতিতে অন্য কোনো ভূমিকায় তাকে দেখা যাবে? ১১ মাসের এক পরীক্ষামূলক অধ্যায়ের ইতি টানলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দৃষ্টি নতুন সরকারের দিকে। এই নির্বাচন কি সত্যি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করল, নাকি এটি কেবল একটি শান্ত ট্রানজিশনের গল্প? তার উত্তর মিলবে খুব শিগগিরই।